আমরা এই জায়গায় হাঁটতেছি, আমাদের কোনো সেফটি নাই। আমরা এই জায়গায় আন্দোলন করতেছি, আমাদের কোনো সেফটি নাই। উল্টা প্রশাসন এসে আমাদেরকে বলে যে আমরা রাস্তা ছেড়ে দিতে। আমাদের ফ্রেন্ড মারা গেছে, আমরা কিভাবে রাস্তা ছাড়বো? যতক্ষণ পর্যন্ত না আমার ফ্রেন্ডের জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। 6 তারিখে আমাদের কলেজের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি তরুণ সেলিমের নেতৃত্বে বহিরাগত কিছু পোলাপান, বহিরাগত মানে ছাত্র তো নেই এমন কিছু তারা হচ্ছে ছাত্রাবাসে ঢুকে মাদক সেবন করতেছিল। তা আমার বন্ধু সাকিব, মোহাম্মদ সাকিবুল রানা, ও প্রথমে বাধা দিয়েছিল যে বহিরাগতরা কেন ছাত্রাবাসে কেন মাদক গ্রহণ করা হবে। তারপরে হচ্ছে তরুণ সেলিম নেতৃত্ব দিয়ে প্রায় 50 থেকে 60 জন পোলাপান নিয়ে ক্যাম্পাস ছাত্রাবাসে ঢুকছে। ছাত্রাবাসে ঢোকার পর সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তারপরেও আজকে প্রায় 25 দিন হলো যে আমরা কোনো বিচার পাইনি, কোনো ন্যায় বিচার পাইনি। তারা একজনকে আটক করেছে, তারা আমাদেরকে এতটুকু বলেছে তারা একজনকে আটক করেছে। মাঠে নামতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচারটি পাইনি এখনো। তারা খুনিরা এখনো বাইরে বাইরে ঘুরছে, কিন্তু এখনো প্রশাসন তারা বারবার শুধু আমাদেরকে বলছে তারা হচ্ছে ডিবির কাছে মামলা হস্তান্তর করা হয়েছে, তারা তাদের তদন্ত করছে। কিন্তু এখনো আমরা এতদিন কেন সময় লাগে? তার 24 দিন হয়ে গেছে, কেন এখনো তারা হচ্ছে খুনি করতে পারছে না? মূলত এই জন্য আমরা আবার আজকে ফাঙ্গের অবরোধ করি, এবং যতক্ষণ না আমাদের দাবিটা মানা হবে আমাদের, এবং কি আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আসবে, ততক্ষণ আমরা হচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যাবে, এবং আমরা ফার্মগেট অবরোধ। হ্যাঁ, আমরা জানি যে আমাদের জন্য অনেকের জনগণের ভোগান্তি হচ্ছে, তার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা, কিন্তু আমাদেরও কিছু করার নেই। মূলত 5 আগস্টের পরে প্রথমবারের মতো এই রাজনৈতিক একটা দ্বন্দ্ব নিয়ে হচ্ছে যে ক্যাম্পাসে একটা ছাত্র হত্যা হয়, এটা আমরা আসলে মেনে নিতে পারবো না। তাই মূলত হচ্ছে আমার ভাই পরবর্তীতে যেন আর কাউকে হচ্ছে যে এমন কিছু সমস্যার সম্মুখীন না হয়, তো মূলত তার জন্য হচ্ছে যে আমরা রাজপথ গত 10 তারিখে হচ্ছে যে সাকিব মৃত্যুবরণ করা, এবং আপনারা জানেন যে আমরা 11 তারিখে ফার্মগেট অবরোধ করি, এবং তখন প্রশাসন আমাদেরকে বলে তাদেরকে শুধু 24 ঘন্টা সময় দেওয়া হোক, তারা হচ্ছে যে আসল আসামিদের গ্রেপ্তার করবে। কিন্তু 24 ঘন্টা হচ্ছে পের হয়ে গেছে, তারা আবারও আমরা পরবর্তীতে করতে চেয়েছিলাম অবরোধ, কিন্তু তারা বলে যে আমাদেরকে আর 72 ঘন্টা সময় দাও, আমরা হচ্ছে যে তার মধ্যে হচ্ছে যে আসল আসামিদের গ্রেপ্তার করবো। কিন্তু এতদিন পার হয়ে গেছে, তার মৃত্যু 24 দিন পার হয়ে গেছে, কিন্তু তারা হচ্ছে যে এখনো খুনিদের ধরতে পারেনি। প্রশাসন আমাদেরকে 48 ঘন্টা সময় বলেছে তাদেরকে দিতে, কিন্তু 500 ঘন্টা মানে আজকে নিয়ে 25 দিন হয়ে গেছে, কিন্তু তারা কোনো বিচার মানে পদক্ষেপ নিতে পারে না। এটার জন্যই আজকে আবার ব্লকেট করা হচ্ছে। ঘটনাটি হলো যে মাদক বিরোধী অবস্থান নেওয়ার কারণে আমাদের একজন বড় ভাইকে হত্যা করা হয়েছে। তো সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা চিহ্নিত করতে পেরেছি যে ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম তরুণ এবং সদস্য সচিব সেলিমকে আমরা শনাক্ত করতে পেরেছি।